আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে পোল্যান্ডের যে কর্মক্ষেত্র, অর্থাৎ আমরা যারা ফরেনার পোল্যান্ডে আসি কর্মসংস্থানের উদ্দেশ্যে, সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলবো। তো ইন ফিউচার বা আপকামিং পোল্যান্ডে যে ক্ষেত্রগুলো উন্মুক্ত হচ্ছে বা সম্ভাবনাময় হিসাবে পোল্যান্ড দেশ কতটুকু এগিয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো আমার ব্যক্তিগত ধারণা এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ব্যক্তিবিশেষে এটা ভিন্নতাও হতে পারে। তো এখানে আসলে পোল্যান্ড সেনজিন কান্ট্রিতে নতুন, কারণ পোল্যান্ড এমন না যে একদম ওল্ড সেনজিন কান্ট্রি, ওল্ড ইউরোপিয়ান কান্ট্রি, সেটা না। রাশিয়া ভেঙে যে দেশগুলো গঠিত হয়েছিল তার মধ্যে পোল্যান্ড একটি অন্যতম দেশ। পোল্যান্ডে রাশিয়ান ভাষারও ব্যবহার হয়, রুশ ভাষা অফিসিয়ালি এখনও। তো পোল্যান্ডে যে 3 কোটি বা প্রায় 3 কোটির বেশি যে জনসংখ্যার বসবাস এই দেশটিতে, তো সেইখানে বর্তমানে প্রচুর পরিমাণে ফরেনার বা বিভিন্ন দেশের মানুষজন ঢুকেছে। ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধের পরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ইউক্রেনিয়ান, যেহেতু ইউক্রেনের পাশেই পোল্যান্ড, সো প্রচুর পরিমাণে ইউক্রেনিয়ান পোল্যান্ডে প্রবেশ করেছে ইউক্রেনিয়ানরা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন বর্তমানে পোল্যান্ডের যে অর্থনৈতিক অবস্থা বা যে শিল্প কারখানা, সেই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, অনেকটাই চেঞ্জ হচ্ছে। এবং বেশ কিছু কারখানা, প্রোডাকশন হাউস, তারপর আপনার বিভিন্ন জব মার্কেট বৃদ্ধির জন্য যে সমস্ত বিষয়গুলো, এগুলো পোল্যান্ডে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের যারা দেশি যারা ভাইরা আছেন বা বোনেরা আছেন, তারা দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে সবাই নতুন নতুন শপ খুলতেছে বা কোম্পানি ওপেন করতেছে। তো দেখা যাচ্ছে ব্যবসায়িক যে প্রসার, সেটাও বাড়তেছে পোল্যান্ডে, এটা কমছে না। যদিও এখানে মুসলিম কমিউনিটির যে মানে বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা অন্যান্য দেশের তুলনায় কম, বা দেখা যাচ্ছে মুসলিম কমিউনিটির পরিমাণটা কম, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে এখন পোল্যান্ডে অনেক মুসলিম বসবাস করছে। আর পোল্যান্ডে দেখা যাচ্ছে যে যারা নতুনভাবে আসতেছেন বা আসতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো আইটি সেক্টরের দিক থেকে যদি চিন্তা করি, অর্থাৎ আইটিতে যারা জব করতে ইচ্ছুক বা ইঞ্জিনিয়ারিং সেকশানে যারা পড়াশোনা করেছেন, তাদের জন্য পোল্যান্ড একটি সম্ভাবনাময় দেশ অবশ্যই। এবং পোল্যান্ডে যদি কেউ পড়াশোনা কমপ্লিট করে থাকেন, তো অবশ্যই এখানে যে জব মার্কেট আছে সেই ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা আছে। এবং প্রত্যেক বছরই পোল্যান্ডের দেখা যাচ্ছে বছরে 2 বার বেতন বৃদ্ধি করা হয়, এটা সরকার থেকে ঘোষণা আসে। আর পোল্যান্ডের যে বর্তমান যে অবস্থান, সেটা নিয়ে কথা বলবো। যে পোল্যান্ডে বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল কারখানা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা দেখা যাচ্ছে দিন বাই দিন গ্রো আপ হচ্ছে। এবং পোল্যান্ডে যারা আসতেছে বিভিন্ন ওয়েল্ডিংয়ের কাজে, তারপর ফুড প্যাকেজিং, তারপর এখানে দেখা যাচ্ছে যে আরও যে পোশাক কারখানা, তারপর এখানে অনেকেই দেখা যাচ্ছে যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, তারা উবার করতে পারে, তারা দেখা যাচ্ছে ট্যাক্সি ড্রাইভার হিসাবেও ওখানে কাজ করতে পারে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে পোল্যান্ডের যে জব মার্কেট, সেটা আলহামদুলিল্লাহ ভালো। এবং যদি আপনি লিগাল উপায়ে থাকেন, দেখা যাচ্ছে যে ইলিগাল না, এটা আর একটা কথা বলে রাখি যে ইলিগাল হইলে পোল্যান্ডে কিন্তু আপনি কোনো সুযোগ সুবিধাই পাবেন না। কারণ পুলিশ সরকার যে রুলস করে রেখেছে বা সামনে করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে পোল্যান্ডে যারা আসবেন তারা অবশ্যই যদি দক্ষ শ্রমিক হন, তাহলে তাদের জন্য ওয়েলকাম জানিয়েছে পুলিশ সরকার। আর যদি আপনি অদক্ষ হন এবং দেখা যাচ্ছে আপনি এখানে ইলিগালভাবে থাকছেন, শুধুমাত্র ইউরোপে প্রবেশ করবেন সেই উদ্দেশ্যে পোল্যান্ডে ঢুকছেন, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য কোনো সহানুভূতি পুলিশ সরকার দেখায়নি, এটা স্বাভাবিক। তো পড়াশোনার উদ্দেশ্যে অনেকে আসে ব্যাচেলার প্রোগ্রামে পড়ার জন্য, তারপরে দেখা যাচ্ছে তারা পড়াশোনা করে না, ড্রপ আউট করে, তারপর অন্য কোনো দেশে চলে যায়, অবৈধ হয়ে যায়। তো এইরকম বেশ কিছু জরিপে দেখা নেগেটিভ কিছু বিষয় পুলিশ সরকারের চোখে পড়েছে। এখন এই জন্য যে নিয়মটি ওরা করছে, যে যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট হিসাবে যারা আসবে, যারা পড়াশোনা করতে চায়, তাদেরকেই শুধুমাত্র পোল্যান্ড ভিসা দিবে। তো এই ক্ষেত্রে ব্যাচেলার প্রোগ্রামে যতগুলো দেখা যাচ্ছে যে ফাইল প্রসেসিং হয়েছে, অনেকগুলোই দেখা যাচ্ছে ব্যর্থ হয়েছে, কারণ অনেক যাচাই বাছাই চলতেছে। তারপর মাস্টার্স প্রোগ্রামে দেখা যাচ্ছে যে এইখানে ভিসা দেওয়ার প্রবণতা বেশি, ব্যাচেলার প্রোগ্রামে দেখা যাচ্ছে আসে সবাই কিন্তু ড্রপ আউট হয়ে যায়, এই জন্য এই ক্ষেত্রে ভিসার পরিমাণ কমে গেছে। তারপর একটা কোম্পানি থেকে দেখা যাচ্ছে একাধিকবার
ওয়ার্ক পারমিট বের করছে, সেই সমস্ত কোম্পানির যে দেখা যাচ্ছে যে এখানে যে যাচাই বাছাই সেটা যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কোম্পানি যদি ভালো হয়, আপনার সব কিছু পেপারস ওকে থাকে, ট্যাক্স এবং আরও যে বিভিন্ন লেবার ল আছে সবগুলো ঠিক থাকে, তাহলে ভিসা দিচ্ছে পোল্যান্ড। দিচ্ছে না একেবারেই না, তবে গণহারে যে গত 2 বছরে প্রায় 2 লক্ষ বা তারও বেশি মানুষ পোল্যান্ডে প্রবেশ করেছে, সেইটা এখন আর হচ্ছে না। তো এখন বর্তমানে পোল্যান্ডে যারা রয়েছেন তারা যাচ্ছে, যারা ব্যবসায়িক তারা তাদের ব্যবসা আরও বাড়াচ্ছে, যারা পড়াশোনা করেছে তারা এখানে কাজ করতেছে। তবে পোল্যান্ডে ইউক্রেনিয়ানরা প্রবেশের পরে দেখা যাচ্ছে যে পোল্যান্ডে যে জব মার্কেটের যে অবস্থা সেটা কিন্তু ব্যাপক আকারে বাড়ছে। তবে হ্যাঁ, শুধুমাত্র দক্ষ শ্রমিকদেরই এখানে দেখা যাচ্ছে কাজ করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে আপনি ড্রাইভার হিসাবে এখানে কাজ করতে পারেন, ফুড প্যাকেজিংয়ের কাজে আপনি নিযুক্ত হতে পারেন, ওয়েল্ডিংয়ের কাজে নিযুক্ত হতে পারেন, পেন্টার হিসাবে আপনি আসতে পারেন। তারপরে এখানে আপনি যদি আইটিতে আপনি জব করতে চান, সেই ক্ষেত্রে পোল্যান্ড একদম ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি এটা বলা যায় ইউরোপের দেশ হিসাবে। এবং প্রচুর পরিমাণ এখানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ইঞ্জিনিয়াররা আসে, এখানে প্রোগ্রামার প্রচুর পরিমাণ। ইউরোপে কিন্তু প্রোগ্রামারদের অনেক ডিমান্ড। আর হচ্ছে ডাক্তার সেইভাবে এখনও দেখি নাই পোল্যান্ডে যে ডাক্তারদের কোনো প্রসার বা ফরেনার কোনো ডাক্তার এখানে অনেক গ্রো আপ করছে, এরকম কোনো কিছু এখনও চোখে পড়ে নাই। আর মানে ডাক্তারি সেকশনটা বাদ দিয়ে অন্যান্য সকল সেক্টরে দেখা যাচ্ছে পোল্যান্ডের যে বিদেশি নাগরিকরা যে তাদের কর্মসংস্থানের জন্য যে এখানে পোল্যান্ডে আসে, সেটা মোটামুটি একটা পজিটিভ সাইন। কিন্তু দেখা যাচ্ছে যখন থেকে রোমানিয়া সেনজিন কান্ট্রির অন্তর্ভুক্ত হয়েছে, তখন থেকে পোল্যান্ডে অবৈধ মানুষের আনাগোনা বেশি হয়ে গেছে। কারণ আশেপাশের যে ছোট ছোট দেশগুলো আছে সেগুলোতে যারা প্রবেশ করে তারা দেখা যাচ্ছে সেই দেশে না থেকে সবাই পোল্যান্ডমুখী হচ্ছে। এই কারণে পোল্যান্ড সরকার এটাতে দেখা যাচ্ছে বিরক্ত প্রকাশ করেছে। আর পোল্যান্ডে যারা ইলিগাল তাদের ডকুমেন্টস পোল্যান্ড সরকার দিবে না। এটা পূর্বেও ছিল, এখনও আছে, কিন্তু এখন বেশ কিছু রুলসে চেঞ্জিং আসছে এবং আরও কঠোর হচ্ছে পুলিশ গভর্নমেন্ট। সামনে বছর আরও বেশি নিয়ম টিয়ম তৈরি করবে ওরা, যেন অবৈধ কোনো অভিবাসন এখানে স্থান না পায়। আর লিগালভাবে যারা পড়াশোনা করতে আসবে, শুধু পড়ার জন্য আসবে, যারা পিএইচডি করতে আসতে চায়, রিসার্চের জন্য আসতে চায়, বা কোনো স্কিল্ড ওয়ার্কার যদি এখানে আসে, তো সেই ক্ষেত্রে পুলিশ সরকার তাদের জন্য দরজা ওপেন রাখছে এবং এই ক্ষেত্রে যারা আসবে তারা ভালো করবে আশা করি। তো আজকে পোল্যান্ডের যে কর্মসংস্থানের যে বাজার অবস্থা সেটা নিয়ে কথা বললাম। তো আমার চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর লাইক দিয়ে আমার চ্যানেলটি গ্রো করতে সাহায্য করবেন। আরও নতুন নতুন ইনফরমেশান নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।